হাই, আমি ঈশা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে শুভ নববর্ষের ব্লগ, মানে পয়লা বৈশাখের। তো আমার দেওয়া হয়নি, তো আমি আজকে দিচ্ছি। তো এই ব্লগটা শুরু হয়েছিল সকাল থেকে, মানে যেহেতু সানডে মানে ছিল পয়লা বৈশাখ, তো এটা সানডের ব্লগ। তো আমি সকালবেলা মানে রেডি হয়েছি, পুজো দেবো। আর এখানে মা রান্না করছে, মানে আজকে ভালো ভালো কিছু খাবার হবে মানে মেনুতে। যেহেতু নববর্ষ হচ্ছে বছরে একটা দিন, মানে বাঙালিদের হ্যাপি নিউ ইয়ার, তো সেজন্য ভালো ভালো কিছু আইটেম হবে। তো ওই জন্য মা এখানে রেডি করছিল, আর আমি এখানে স্নান করে রেডি হয়ে গেছি। এরপর যাব মন্দির, মানে দুটো বন্ধু, মানে কাকলি আর অঞ্জলি, মানে আমার দুই বান্ধবী, ওদের সাথে। মা যাচ্ছে না, কারণ মা বললো যে আমি বাড়িতে রান্নাগুলো করছি, তো মা বললো তুই পুজোটা দিয়ে আয়। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমার দুই মানে ওদেরকে আমি ভালোবেসে ঘন্টু বলি, তো ওরা এখানে শুয়ে আছে একজন। তো এরপর আমি যাব মানে মন্দির। তো রেডি হয়ে গেছি আমি স্নান করে। আর এখানে মা রান্না করছিল পমফ্রেট মাছ, মানে ছিল আজকে মেনুতে। আর ওই মিষ্টি এনেছিল দাদা কালকে, মানে শনিবার দিন এনেছিল। আর ফ্রিজে ছিল মিষ্টি দই। তো এই মানে টুকিটাকি কিছু মানে হবে ভালো ভালো খাবার, ব্যাস এরকম বড় মানে কিছু না। আর এইখানে যেহেতু গাড়িটা চালিয়ে এলাম, সেজন্য আর ব্লগ করতে পারিনি। আর আমি নতুন ড্রেস পরে এই চলে এসেছি, এটাই আমার নববর্ষের সকালের মানে ড্রেসটা। তো এখানে আমি মন্দিরের রাস্তায় মানে হেঁটে হেঁটে গাড়িটা আমি রেখে দিলাম পার্কিংয়ে। তো এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এইখানে কাকলি ব্লগটা মানে ভিডিওটা করছিল, তো আমি ওকে বলছি তুই কেন ফোনটা বারবার ঘুরিয়ে দিচ্ছিস, তুই ঠিকভাবে ব্লগটা কর। তো দেখতে পাচ্ছ মন্দিরে প্রচুর ভিড়, মানে লাইন দিয়ে পুজো দিতে হচ্ছে। একদিকে ছেলেদের লাইন আছে ওই পাশে, আর এই পাশে আছে মেয়েদের লাইন। তো আমি মানে এটাই এক্সপেক্ট করেছিলাম যে ভিড় হবে, কারণ বছরে একটা দিন সবাই আসবে পুজো দিতে, এটা স্বাভাবিক ব্যাপার একটা। তো ওই জন্য লাইনে দাঁড়িয়ে আছি একদম পেছনে। আর তারপর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকে গেলাম ফাইনালি মন্দিরে। আর মন্দিরে যেহেতু প্রচুর ভিড়, সেজন্য ভিডিও করতে পারিনি, কারণ অতিরিক্ত ভিড়, এক এক করে সবাইকে ঢুকাচ্ছিল। তো ওটার ভিডিও আমি করতে পারিনি, কারণ যেহেতু মন্দির গেছি, তো মাকে ভালো করে পুজোটাও দিতে হবে, ভিডিও করার থেকে ওটা আগে। তো ওই জন্য পুজোটা দিয়ে পরে শেষে ভিডিও করলাম, মানে পুজো কমপ্লিট হয়ে গেছে এখানে। তো বাড়ি এসে পরে একটু ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু স্নান করে গেছিলাম, তো এসে আর স্নান করিনি। তো এখানে মা বললো যে খেতে বসে যা, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো বাড়ি এসে মা বললো খেয়ে নে। তো এখানে মা দেখতে পাচ্ছে পমফ্রেট মাছটা বেশ ঝাল ঝাল করে মানে করেছে। তো খুব দেখেই টেস্টি লাগছে, জানি যে খেতেও টেস্টি হবে। তো এখানে খাবারটা তো তারপর বিকেলে মানে বেরিয়ে গেছি। বিকেলে একটু প্ল্যান ছিল যে একটু ঘুরতে যাবো বন্ধুদের সাথে, মানে জায়গা, মানে আমাদের এখানে বর্ডারে মানে পড়ছে, ওটা রিসর্ট হচ্ছে একটা। তো যেহেতু ওটা আমি যাইনি আগে মানে কখনো, তো বলেছিলাম যে ওটা ঘুরতে যাব। তো এখানে বেরিয়ে গেছি। তো দেখতে পাচ্ছ রাস্তাটা ফাঁকা। আমার এমনি সত্যি বলতে প্রচুর ভালো লাগে এমনি ফাঁকা রাস্তা, আমার লং মানে ড্রাইভ মতো, তো খুব পছন্দ আমার। তো এখানে পৌঁছেও গেছি, মানে বেশিক্ষণ লাগেনি, ওই 30 মিনিট বা 40 মিনিটের মতো লাগলো, বেশিক্ষণ লাগেনি। তো এখানে আমরা পৌঁছে গেছি। তো জায়গাটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি ভিডিও করে করে দেখাচ্ছি। মানে জায়গাটা খুবই ভালো, মানে আমার খুব ভালো লেগেছে, পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। তো মানে সন্ধ্যের দিকে আরেকটু ইভিনিং যখন মানে হয়ে যাবে, মানে রাত হয়ে যাবে, তখন লাইটগুলো জ্বলবে, তখন আমি দেখাবো তোমাদেরকে, আরও ভালো লাগবে দেখতে। তো এটা যেহেতু রিসর্ট হচ্ছে, তো এখানে সুইমিং পুল মানে সবই আছে। তো মানে খুব ভালো জায়গাটা, মানে ভালো লেগেছে আমার। তো তোমাদের কেমন লেগেছে আমার কমেন্ট করে জানি। তো এখানে সুইমিং পুলে মানে অনেকে স্নান করছে, এটার জন্য আলাদা চার্জ পে করতে হয়। তো ওই জন্য মানে আর এখানে প্রি ওয়েডিং শ্যুটও হয়, মানে অনেকেই করে এখানে। তো এটার জন্য চার্জ মনে হয় করতে হয়, সেটা আমি ঠিক জানি না সঠিক। তো এখানে প্রি ওয়েডিং শ্যুটও হয়। আর মানে জায়গাটা খুব ভালো, মানে দেখতে খুব ভালো, রিসর্ট হচ্ছে বড় সড়ো, মানে একদম মানে প্রি ওয়েডিং শ্যুট করার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে। তো যেহেতু মানে পয়লা বৈশাখ ছিল, তো ভিড়ও ছিল, মানে একটু ভিড় ছিল সামান্য, বেশি খুব একটা না। তো তাও ফাঁকা ফাঁকাই ছিল, মানে খুব ভালো লেগেছে। কিন্তু একটাই আফসোস যে বেশিক্ষণ থাকতে পারিনি, যেহেতু অনেকটা সন্ধ্যের দিকে অলরেডি আমরা পৌঁছেছিলাম, তো রাত হয়ে যাবে, ওই জন্য বাড়িও ফিরতে হবে, ওই জন্য বেশিক্ষণ এখানে টাইম স্পেন্ড করতে পারিনি।
তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, নাও দেখে নাও, মানে লাইট জ্বলছে তো আরও ভালো লাগছে জায়গাটা, মানে সৌন্দর্যটা একটা আলাদাই লাগছে লাইটগুলো জ্বলছে বলে। তো আমি বলেছিলাম যে লাইটগুলো জ্বললে আরেকটা ভিডিও করে দেখাবো। তো এখানে তারপর আমরা খেতে বসে গেছিলাম, কারণ বললামই যে অনেকটা মানে রাত হয়ে গেছিলো, মানে বাড়িও ফিরতে হবে, অতটা রাস্তা যেতেও হবে, তো ওই জন্য এখানে খেতে বসে গিয়েছিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। যদি ব্লগটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।